ওয়েলকাম ফ্রেন্ডস। সন্তান লালন পালন করা মোটেই সহজ কাজ নয়। বাবা মায়ের তিনটে কাজ আপনার সন্তানকে কষ্ট দিতে পারে। প্রত্যেক শিশুকে বাবা মায়ের তিনটে কাজ প্রচুর কষ্ট দিতে পারে। তো এই নিয়েই আজকের প্রতিবেদন। সন্তান লালন পালন করা মোটেই সহজ কাজ নয়। বন্ধুরা, মনে রাখতে হবে, শিশু মানেই তার সঙ্গে যা ইচ্ছে যা খুশি ব্যবহার করা যায় সেটা কিন্তু মোটেই নয়। ছোটদের সঙ্গে সব থেকে সতর্ক এবং সাবধানে কথা বলাটা জরুরি। কেননা শিশুদের মন সব থেকে বেশি স্পর্শকাতর। কথায় এবং আচরণে তাদের মনে কি প্রভাব পড়ছে সেটা বাইরে থেকে বোঝা অত্যন্ত মুশকিল। সেই কারণে ছোটদের কাজ এবং কথাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। অনেক সময় বড়দের কোনো কথা এবং কাজ শিশুদের বিশ্বাস ভঙ্গের কারণ হতে পারে। বয়স কম এবং অভিজ্ঞতা কম, খুব স্বাভাবিকভাবে শিশু কাজের দক্ষতা কম। ছোটখাটো সাধারণ কাজ তারা ঠিকভাবে করতে পারে না। কিন্তু সেই কাজ করতে না পারাটা নিয়ে যদি সমালোচনা করেন সেটা মোটেই ঠিক নয়। বাবা মা তো করবেই না। সন্তানের পারা না পারা নিয়ে আলোচনার বৃত্তে না থাকাটাই উচিত। এর ফলে যদি আলোচনা করেন তাহলে বাবা মার প্রতি ওই ছোট্ট ক্ষুদেটার না আত্মবিশ্বাস কমে যেতে পারে। তাই ওই ক্ষুদেকে সবসময় উৎসাহিত করুন, উৎসাহিত করাটাই উচিত। দ্বিতীয়ত, ছোটরা ভীষণভাবে মনোযোগ চায়। ছোটরা বুঝতে পারে কে তাদের গুরুত্ব দিচ্ছে আর কে তাদের গুরুত্ব দিচ্ছে না। তাই এই শিশুরা যখন কথা বলছে বা নতুন কিছু করছে তখন সেই ছোটটার প্রতি না সম্পূর্ণ মনোযোগটা দিতে হবে। মনোযোগটা দিন। সেই সময় অন্য কোনো কাজ করবেন না, তার প্রতি মনোযোগটা দিন। তাছাড়া ওই শিশুর বেড়ে ওঠার সময় তার যে ক্রিয়াকলাপ কর্মকাণ্ডের সাক্ষী থাকাটাই হলো সব থেকে বড় অভিজ্ঞতা। সব থেকে মজার ব্যাপারটা হলো প্রতিশ্রুতি ভঙ্গের গল্প। প্রতিশ্রুতি ভঙ্গ শুধু ওই দাম্পত্য জীবনে প্রেমের সম্পর্কে থাকে সেটা কিন্তু নয়। সন্তান এবং অভিভাবকের সম্পর্কেও থাকে ঘাত প্রতিঘাত এবং বিশ্বাস ভঙ্গের মতো গল্প। অনেকেরই মনে হতে পারে যে শিশুকে ফাঁকি দেওয়া তো সব থেকে সহজ কাজ। না, একেবারেই মোটেই নয়। শিশুকে ফাঁকি দেওয়াটা সব থেকে কঠিন কাজ। খুদেকে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার আগে দুবার ভাবুন, পারলে তিনবার ভাবুন আদৌ আপনি সেই প্রতিশ্রুতিটা রাখতে পারবেন কিনা। সে বিষয়ে নিশ্চিত না হলে কোনো প্রতিশ্রুতি, কোনো আশা দেওয়া মোটেই উচিত হবে না। বেড়াতে নিয়ে যাওয়া বলে শিশুকে যদি আপনি পড়াতে বসান বা অন্য কোনো কাজ করতে দেন এবং কাজের শেষে যদি কথা না রাখেন তাহলে শিশুর মনে প্রভাব পড়তে পারে এবং বাবা মার প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। সর্বোপরি আপনার শিশু দিন দিন যখন বড় হবে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে 5টি জিনিস তাদেরকে শেখাতে হবে। শেখান আপনার শিশুকে সম্মান করতে। ছোট বড় সবাইকে সম্মান করতে শেখান। আপনার সন্তানকে ভদ্রতা বা ভালোবাসার সঙ্গে কথা বলতে শেখানো উচিত। শিশুকে ভালোবাসার যে ভাষা তার গুরুত্ব তাকে বোঝান। জীবনে অনেকবার পরাজয় বরণ করতে হয়। আপনার সন্তানকে পরাজয়ের মুখোমুখি হতে শেখান এবং সেটা মেনে নিতে শেখান। তাহলে ভবিষ্যতে সে জয়ী হবে। বাচ্চাদের
সব সময় শেয়ার করার অভ্যাস শেখাতে হবে। ভাগ করা একটা হলো অত্যন্ত ভালো জিনিস। কোনো খাবার সবার মধ্যে, বাড়ির পরিবার বা স্কুলে ক্লাসের বন্ধুদের মধ্যে ভাগ করে খেতে শেখান। শিশুকে প্রথম থেকেই এই অভ্যাসগুলো অভ্যস্ত করতে শেখান। শিশু ভুল করলে তাকে আঘাত না দিয়ে বুঝিয়ে বলুন। মনে রাখবেন, শিশুকে দিয়ে বকাঝকা করে তাকে দিয়ে কোনো কিছু করানো যায় না। শিশু যদি ভুল করে, এমন পরিস্থিতিতে শিশু তার ভুল মেনে নেবে। অন্যথায় শুধু যদি বকাঝকা করেন, তাহলে শিশু ভবিষ্যতে ভুল গোপন করবে এবং শিশুকে ভুল মেনে নিতে শিখাবে। এই 5টি টিপ সমস্ত অভিভাবক মনে রাখুন এবং আপনার শিশু ভারতবর্ষের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যৎকে আমরা সুপথে পরিচালিত করার জন্য প্রতিটি বাবা মার মূল্যবান পদক্ষেপ দরকার। আজকের শিশু আগামী জাতির ভবিষ্যৎ। তাই সমস্ত শিশুর যে শিশুদের অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব যেমন প্রত্যেকটা অভিভাবকের, তেমনি আমাদের রাষ্ট্রের। শিশুর অধিকার, সেই অধিকার নিয়ে আবার পরের এপিসোডে আপনাদের সঙ্গে আসব। আজকের এই এপিসোড প্রতিবেদন আপনাদের যদি কোনো উপকারে লাগে বা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস এইটুকুটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অবশ্যই বন্ধুরা, জয় হিন্দ কমেন্ট